লন্ডনের বিলাসবহুল ড্রয়িং রুমে বসে জুম মিটিংয়ে বিপ্লব করা সহজ, কিন্তু ফাঁসির দড়ি গলায় পড়ে হাসি মুখে আল্লাহু আকবার বলা সবার কাজ নয়। গত বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির তথাকথিত মহাসমাবেশ আসলে কোনো সমাবেশ ছিল না, ওটা ছিল এক অহংকারী নেতৃত্বের পতনের দলিল। ড্রোনের ক্যামেরা যখন মাঠের পেছনের বিশাল শূন্যতা দেখাচ্ছিল, তখন আসলে স্পষ্ট হয়ে গিয়েছিল যে বাংলাদেশের মানুষ আর মুচলেকা দেওয়া নেতাদের ফাঁকা বুলি শুনতে চায় না। জনগণের মনে আজ প্রশ্ন, তারেক রহমান সাহেব, আপনি মঞ্চে দাঁড়িয়ে কাদের রাজাকার আর মোনাফেক বলছেন? যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ আপনি রাজকীয় মঞ্চে ভাষণ দিচ্ছেন, তাদেরই পিঠে ছুরি মারলেন। 5ই আগস্টের বিপ্লব কি আপনি একাই করেছেন? আজ সময় এসেছে প্রশ্নগুলোর মুখোমুখি হওয়ার। আজ আমরা ব্যবচ্ছেদ করব ত্যাগের হিমালয় বনাম বিলাসিতার ড্রয়িং রুমের পার্থক্য। সিলেট হচ্ছে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, সচেতন মানুষের ভূমি। সেখানে বিএনপির মতো দল কেন মাঠ ভরাতে পারল না? কারণ সিলেটের মানুষ গত 15 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই দেখেছে। তারা দেখেছে কারা রাজপথে ছিল আর কারা লন্ডনে বসে কন্টেন্ট ক্রিয়েটর সেজেছিল। বিএনপির জনসমর্থন হারিয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ দায়ী। প্রথমত, টেকসই রাজনীতির জন্য নেতৃত্বের নৈতিক ভিত্তি বিশ্লেষণ করা প্রয়োজন। রাজনীতিতে নেতার নৈতিক অবস্থানই কর্মী বাহিনীর সাহসের উৎস। তারেক রহমান 2008 সালে যখন রাজনীতি না করার মুচলেকা দিয়ে লন্ডনের নিরাপদ আশ্রয়ে চলে যান, তখন তিনি কেবল নিজের জীবন বাঁচাননি, বরং লক্ষ লক্ষ তৃণমূল কর্মীর মনোবল ভেঙে চুরমার করে দিয়েছিলেন। একজন নেতা যখন ঝড়ের মুখে পিঠ দেখান, তখন সেই দলের আদর্শিক ভিত্তি নড়বড়ে হয়ে যায়। অন্যদিকে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের দিকে তাকান। তারা জানতেন মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের নামে কি প্রহসন চলছে। তারা চাইলে বিদেশের কোনো দূতাবাসের রাজনৈতিক আশ্রয় নিতে পারতেন, কিংবা পর্দার আড়ালে আপোষ করে জীবন বাঁচাতে পারতেন, কিন্তু তারা বেছে নিয়েছিলেন ফাঁসির মঞ্চকে। যারা মৃত্যুকে জয় করতে জানে না, তারা কিভাবে একটি স্বাধীনচেতা জাতির নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে? তারেক রহমান ভেবেছিলেন 5ই আগস্টের পর তিনি বীরের বেশে ফিরে এসে একছত্র আধিপত্য কায়েম করবেন, কিন্তু তিনি ভুলে গেছেন মানুষ এখন সংস্কার চায়, নতুন বাংলাদেশ চায়। মানুষ যখন ইনসাফ কায়েমের স্বপ্ন দেখছে, তখন তারেক রহমান মঞ্চে দাঁড়িয়ে সেই পুরনো হাসিনা মার্কা গালিগালাজ শুরু করলেন। দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতকে গুপ্ত রাজাকার, আল বদর এইসব নামে ডাকতে থাকলেন। কিন্তু এই শব্দগুলো তো শেখ হাসিনার পেটেন্ট করা। তারেক সাহেবের ওপর কি তবে হাসিনার প্রেতাত্মা ভর করেছে, নাকি তিনি চান আওয়ামী লীগকে হটিয়ে নিজে দ্বিতীয় হাসিনা হতে? ডক্টর শফিকুর রহমান যখন জাতীয় ঐক্যের কথা বলছেন, তখন তারেক রহমান বিভেদের রেখা টানছেন। কিন্তু 2013 সালের 29শে ডিসেম্বর বেগম খালেদা জিয়া ডাক দিয়েছিলেন মার্চ ফর ডেমোক্রেসি। সেদিন ঢাকার রাজপথে বিএনপির বড় বড় কেন্দ্রীয় নেতাদের খুঁজে পাওয়া যায়নি। সবাই ফোন বন্ধ করে আত্মগোপনে গিয়েছিল, কিন্তু মালিবাগ, মৌচাক আর পল্টনের রাস্তা রক্তে লাল করে দিয়েছিল সেদিন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। শহীদ মনসুর সহ অগণিত ভাই সেদিন বুক পেতে গুলি খেয়েছিল। খালেদা জিয়া জোটের নেত্রী ছিলেন বলে শিবিরের ছেলেরা সেদিন জীবন দিতে দ্বিধা করেনি। আজ সেই শহীদের রক্ত মারিয়ে তারেক সাহেব যখন জামায়াতকে গালি দেন, তখন কি তার বিবেক একবারও কাঁপে না? 5ই আগস্টের গণ অভ্যুত্থানেও বিএনপি ছিল দোদুল্যমান, কিন্তু মাঠে ছিল জামায়াত শিবির। বর্তমান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানকে রিমান্ডে নিয়ে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। তিনি কি পালিয়ে গিয়েছিলেন? তিনি কি মুচলেকা দিয়েছিলেন? না, তিনি দেশেই ছিলেন, জনগণের সাথে ছিলেন।